হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। ক্রিসমাসের দিন মাম্পু সকাল সকাল ঘুম থেকে উঠে সান্টা ওর জন্য কী কী গিফট দিয়ে গেছে সেগুলোকেই দেখতে এসে গেছে। ও এসেই ফার্স্টেই ক্রিসমাস ট্রিটা ভালো করে দেখছে, ওর সেটাকে খুব পছন্দ হয়েছে। এটা কে? এটা তোমাদের ডল। আর এটা কে? এটা কেক দিয়েছে সান্টা, আর এর মধ্যে আছে সান্টার গিফট মোজার মধ্যে। যাও দেখো 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 মোজার মধ্যে কি গিফট দিয়েছে সান্টা। দেখো, বের করো, এটা রাখো, এটা রাখো, এটা এখানে রাখো, বের করো সান্টার গিফট, বের করো কি কি আছে দেখো। সান্টা কি কি গিফট দিয়েছে অন্তত দেখো। দেখো দেখো আর কি দিয়েছে দেখি, আর কি দিয়েছে। চল রাখ, আর দেখি কি আছে দেখো। দেখো, বের করো বের করো বের করো চকোপাই দিয়েছে মাম্পুকে। আর কি দিয়েছে? বের করো বের করো বের করো, আরো আছে চকলেট। আরেকটা আছে, আরেকটা কি আছে দেখি তো, আরেকটা কি আছে, আরেকটা চকলেট। কত কিউট দিয়েছে মাম্পুকে। এই চকলেটটা আমার, এটা তোমার? আচ্ছা, আমাদের দুজনকে দুটো চকলেট দিয়েছে সান্টা। আদিত্যকে আজকে বলেছি তুই আজকে মাম্পুর সকালবেলার ব্রেকফাস্টটা করিয়ে দে, ও সকালবেলা স্যারালাক্স খায়। আর সেটাই মাম্পুকে খাওয়াতে গিয়ে আদিত্যর তো নাজেহাল অবস্থা হয়ে গেছে। কেক দেখার মাত্রই মাম্পু কেক কাটবে বলে একদম ছুরি ফুরি নিয়ে রেডি। কতক্ষণে ওকে সামনে কেকটা দেবো আরও কাটবে, ও তার জন্য অপেক্ষা করে বসে আছে ছুরি নিয়ে। মাম্পুর হাতে যে নাইফটা দেখতে পাচ্ছেন সেটা হলো বাটার নাইফ, অরিজিনাল ছুরি নয়। এতে মাম্পু কোনোভাবে আঘাত পাবে না সেটা জেনেই মাম্পুর হাতে আমি ওটা দিয়েছি কেক কাটার জন্য। মাম্পু তো তর্স হয়েছে না, কখন সে কেকটা কাটবে তাকে আর ধরে রাখা যাচ্ছে না। একদম কেকটাকে সামনে পাওয়া মাত্রই সেটাকে কাটতে শুরু করে দিয়েছে। কেক কাটলে যে হাততালি দিতে হয় সেটা মাম্পু ভালো করে জানে, তাই কেক কাটার সঙ্গে সঙ্গেই নিজেই হাততালি দিয়ে দেখিয়ে দিয়েছে, হাততালি দাও সবাই। কেক কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেকের ওপর থেকে সব ড্রাই ফ্রুটগুলোকে তুলে তুলে সবাইকে খাওয়াচ্ছে। ওই জানে কেক কাটার পর সবাইকে খাওয়াতে হয়। ও যা দেখে তাই শেখে দেখেছি। মানে ও এতদিন ধরে দেখতো যে কেক কেটে সবাই খাওয়াচ্ছে, ও এখন তাই কেক কেটেই কেউ ওকে বলেনি যে খাওয়াতে হবে, সবাইকে ডেকে ডেকে খাইয়ে দিচ্ছে। ওর কাণ্ড কারখানা দেখে আমি মাঝে মাঝেই অবাক হয়ে যাই, এত বড় হয়ে গেছে আমার মেয়েটা। এখন বাজে 4:30, আর আমি মাম্পু আদিত্য তখন চার্চে যাচ্ছি। ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই বিকেল বিকেল চার্চে যাওয়া। যে মাম্পু এই রেডি, পুরো সান্টা ক্লজ সেজে নিয়েছে। আমরা এখন বেরোবো। আজ আমরা এসেছি সেন্ট স্টিফেন চার্চে। এই চার্চে আমি আগেও এসেছি। এই চার্চটা খুব সুন্দর। আমি যতবারই চার্চে যাই না কেন আমি মনের মধ্যে একটা শান্তি অনুভব করি। চার্চের এই নিঃশব্দতা আমাকে মুগ্ধ করে। মাম্পু এই ফার্স্ট টাইম কোনো চার্চে এলো, আর তার দেখলাম চার্চে এসে খুব মজাও পাচ্ছে। চার্চের সামনেই রয়েছে একটা বড় ক্রিসমাস ট্রি। বিকেল বিকেল আসাতে চার্চে লোকজন সেরকম ছিল না বললেই চলে। চার্চের ভেতরটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।
যা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এগিয়ে গেলাম প্রার্থনা করার জন্য সামনের দিকে। জিসাসকে দেখে পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে উকি দিতে থাকলো। স্কুলে একটা চ্যাপেল ছিল যেখানে আমরা প্রত্যেকদিন আমাদের প্রার্থনা করতাম। মাম্পু তো এখানে এসে সে কোলে থাকবে না, তাকে কোল থেকে নামিয়ে দিতে হলো। সে ওখানে নিজে নিজে একা একা নাকি হেঁটে বেড়াবে। তাকে ছাড়তেও আমার ভয় লাগে, পড়ে গেলে কি হবে ভেবে। মাম্পু তারপরে আমার হাত ধরে পুরো চার্চটাকে ভালো করে ঘুরে দেখলো। ওর মনে হয় চার্চে এসে খুব ভালো লেগেছে। তাকে দেখলাম হাত দিয়ে দিয়ে বিভিন্ন দিকে আমাকে যেতে বলছে, এইদিকে চলো সেদিকে চলো। এইদিকে রয়েছে চার্চের সব হিম বুকগুলো, যেগুলো দেখে চার্চে গানগুলো করা হয়। একটা সাইডে দেখলাম হাতে আঁকা বিভিন্ন ছবি দিয়ে চার্চটাকে সাজানো হয়েছে। আর ক্রিসমাস ট্রিটা এত সুন্দর লাগছে যে বলার কথা নয়। মাম্পু এখানে এসে তো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একটা জিসাসের জন্মের পুরো বিবরণী দিয়ে একটা ছোট্ট মডেল করা হয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে এসে দেখলাম প্রথমেই মাম্পু হাত জোড় করে নমস্কার করছে, যেটা দেখে আমার খুব সুন্দর লাগলো। চার্চ থেকে বেরিয়ে চার্চের সামনের মাঠে মাম্পু কিছুক্ষণ খেলা করলো বাবার হাত ধরে। চার্চের মাঠে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল চারদিকটা, বিভিন্ন ধরনের ডেকোরেশন দিয়ে সাজিয়েছিল এই মাঠটা। মাম্পু মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাচ্ছিল। বাবার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর এবার আর বাবাকে হাত ধরতে দিচ্ছে না। এবার নাকি ও নিজে নিজে এখানে হাঁটবে। মাঠে একটু অসাবধানতায় ও পড়ে যাওয়ার চান্স আছে, সেই জন্য ওকে ছাড়তে চাইছি না। তাও দেখো ওকে ধরলেই হাত ছাড়িয়ে নিচ্ছে, সে একা একাই নিজে নিজে হাঁটবে বলে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম চার্চটা পুরো লাইটে ভরে উঠলো। খুব সুন্দর লাগছে লাইটিংয়ে চার্চটাকে দেখতে। সকালে আসলে হয়তো এই সুন্দর লাইটিংটা দেখতে পেতাম না। বিকেলে এসেছি বলেই এত সুন্দর লাইটিংটা দেখতে পেলাম। মাঠটাও পুরো লাইটিংয়ে ভরে উঠেছে, খুব সুন্দর লাগছে চারদিকটা। অনেকক্ষণ চার্চে সময় কাটানোর পর এবার চলো বাড়ি ফেরা যাক। মাম্পুকে কি তোমরা দেখতে পাচ্ছ? সে কোথায়? দেখো তার অবস্থা, আমার পেছনে বসে বসে কি করে যাচ্ছে। এবার ক্যামেরা দেখতে পেয়ে আবার হাসছে, আবার উকি মেরে দেখছে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।